ছাগনিকা স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার রেসিপি ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একটা টিফিন রেসিপি। এই টিফিন রেসিপিটা আমি আমার বাড়িতে করে থাকি এবং আমার বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণ পছন্দের একটা রেসিপি। আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিড়েটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এর জন্য নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। এই রেসিপিটা করার জন্য সাদা তেল এবং সর্ষের তেল সব তেলেই করা যাবে। তো তোমরা যেটা তোমাদের কাছে থাকবে তোমরা সেটাই ব্যবহার করতে পারবে। এখানে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি বাদামটাকে একটু ভেজে নেব। আমার এখানটা বাদামটা ভেজে নেওয়া কমপ্লিট। এবার আমি বাদামটাকে তেলের থেকে তুলে নিচ্ছি। কড়াইতে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়নে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ। আর আলুটাকে আমি এখন একটু ভালো করে সাঁতলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে নেওয়া আদাটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। দিয়ে ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়া। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে চিনি। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালো করে সবকিছু এর সাথে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দেওয়ার পর এবার আমি এখানে কড়াইটা একটু ঢাকা দিয়ে রাখছি আর রান্নাটাকে হতে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা বাদাম। এখানে আমাদের চিড়ের উপমা রেসিপিটা একদম রেডি সার্ভ করার জন্য। বন্ধুরা, আমাদের চিড়ের উপমা রেসিপিটা একদম রেডি সার্ভ করার জন্য। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আজ এই পর্যন্তই। আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।